সুন্নতে খাতনার যে অনুষ্ঠান, খাকি নামটি শুনলেই 2004 সালের অমিতাভ, অজয় আর অক্ষয়ের যে পুলিশ থ্রিলার অ্যাকশন মুভিটি রয়েছে সেটির দৃশ্য আমাদের চোখে চোখে ভেসে ওঠে। আর সেই সাথে লারা দত্তের গানটিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটি সেই সময় অনেক ভাইরাল একটি গান ছিল। যেই গানটি না বাজালে সে আমলে বিয়ের অনুষ্ঠান অথবা সুন্নতে খাতনার যে অনুষ্ঠান সেগুলো আসলে পরিপূর্ণতা পেত না। ও সরি, আরো একটি গান ছিল সেই মুভিতে, যেটি হচ্ছে 21 বছর আগের ভাইরাল গানের আলাপ বাদ দেই, নতুন কিছু শুরু করি। 2 বছর আগে নেটফ্লিক্সে একটি সিরিজ মুক্তি পেয়েছিল যেটির নাম ছিল খাকি দ্য বিহার চ্যাপ্টার, এবং সিরিজটির পরিচালক ছিলেন নীরাজ পান্ডে। যেই সিরিজটির IMDb রেটিং ছিল 8.2, এবং এই সিরিজটি বিহারের 3টি জেলার গ্যাংস্টার এবং SP অমিত লোঢার কাহিনী নিয়ে। যারা মূলত অ্যাকশন থ্রিলার মুভিগুলো পছন্দ করেন তাদের জন্য খাকি দ্য বিহার চ্যাপ্টার আমি সাজেস্ট করবো, তারা দেখতে পারেন। আপনারা বিরক্ত হচ্ছেন হয়তো, আমি আপনাদেরকে সেই পুরনো কাসন্দি ঘেটে খাওয়াচ্ছি। তাহলে আমার আজকের ভিডিওতে নতুনত্ব কই? এখন নতুনত্ব হচ্ছে দীর্ঘদিন পর, অর্থাৎ 2 বছর পর খাকির সিজন 2 অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নামে নীরাজ পান্ডে আবারও কামব্যাক করেছেন। মূলত এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টার, এই যে সিরিজটি নীরাজ পান্ডে পরিচালনা করেননি, কিন্তু এটার গল্প এবং ক্রিয়েশন করেছেন নীরাজ পান্ডে। ও সরি, আরেকটা ভুল হয়ে গেছে। 2023 সালে নীরাজ পান্ডের আরও একটি সিরিজ এসেছিল যেটির নাম হচ্ছে ফ্রিল্যান্সার, সেটিও আমি অনেক এনজয় করেছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ফাউপ্পা চাল পারবো। আজকের যে টিজারটা দেখেছি সেটি হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো শুরু করা যাক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। যেহেতু সিরিজটির নাম খাকি, সুতরাং অনুমান করতেই পারছেন এটি একটি পুলিশ অ্যাকশন থ্রিলার মুভি, এবং গতকাল নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে এটির টিজার এসেছে, এবং টিজার দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আসলে এটি কি দেখলাম, এটি টিজার ছিল নাকি অন্য কিছু, যেখানে স্টার কাস্টে ভরপুর। কে নেই এটাই? প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত, মিমো চক্রবর্তী হারিয়ে গিয়েছিলেন মাঝখানে, মিঠুন চক্রবর্তীর ছেলে, সে আবারও কামব্যাক করেছেন। আশা করি তার বাপের নাম রাখবেন সে। এবং টিজার দেখে যেটা অনুমান করলাম, কলকাতায় ঘটে যাওয়া কোনো এক পলিটিক্যাল এবং ক্রাইম এবং সবকিছু মিলিয়ে আমি অনুমান করতে পারি যে 1990 সালে ঘটা কোনো একটি রাজনৈতিক প্রেক্ষাপট, এবং সেইখানে কোনো গ্যাংস্টারদের উত্থান, এবং সেখানে পুলিশ এসে সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেলিং করে সেই জিনিসটি এই সিরিজটিতে দেখানো হয়েছে। মনে হচ্ছে নেটফ্লিক্সে জোশ একটা কিছু আসতে যাচ্ছে, এবং আমরা অপেক্ষায় আছি ট্রেলারটা কবে আসে এবং ট্রেলার শেষে সিরিজটি কবে আসে সেই অপেক্ষায় রয়েছি। আপনারাও আমার মতো অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। হ্যাপি ওয়াচিং।